13 পেরিয়ে 14 বছরে 71 টেলিভিশন আর 71 থেকে 24 সব চেতনা কি ধারণ করে গণমানুষের পক্ষে দাঁড়াক 71 টিভি 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই প্রত্যাশাই জানালেন রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন জগতের সুধীজনেরা। নির্ভীক সত্য নিয়ে যে কোনো পক্ষপাতের ঊর্ধ্বে পথ চলার আহ্বানও জানান ছিল তাদের কণ্ঠে। পাশাপাশি অভিনন্দন জানান গণমাধ্যমে আধুনিক প্রযুক্তির পথিকৃৎ হবার জন্য। এই মহেন্দ্রক্ষণে টেলিভিশনটির চেয়ারম্যান মোস্তফা কামাল জানান 71 দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গুটি গুটি পায়ে 13 পেরিয়ে 14 বছরে 71। রাজনীতি, সমাজ, অর্থনীতির নানান উত্থান পতন, টালমাটাল সময় কিংবা সংঘাত সংঘর্ষ, এত বছরে অনেক কিছুর মধ্য দিয়ে 71-এর এই কৈশোর যাত্রা। তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণবন্ত উচ্ছ্বাস, আনন্দ উদযাপন ছিল দিনভর। যেভাবে ডিজাইন করে অনলাইন আপনারা দেখেন, এটা খুবই আকর্ষণীয় হয়। আমরা সার্ভিস, শুধুমাত্র সার্ভিসকে বিশ্বাস করি এবং যত ধরনের সাপোর্ট প্রয়োজন একজন এমপ্লয়িকে বেড়ে ওঠার জন্য সেই সহযোগিতা আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি। নতুন করে যে যাত্রা শুরু করেছে এই যে জুলাই আগস্টের পর, এটা ওইভাবেই থাকুক এবং স্বাধীনতা থাকুক, সংবাদপত্রের স্বাধীনতা থাকুক, এটা শুভকামনা করি আমি। 71-এর চেতনা বুকে ধারণ করে 71 টেলিভিশন 24-এর যেই নতুন একটা দিগন্তের সূচনা হয়েছে। আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, বিশেষ করে ইসলামী মূল্যবোধকে অটুট রাখার জন্য 71-এর ভূমিকা থাকবে অগ্রাধিকার। সত্য প্রকাশের ক্ষেত্রে কোনো সময় সংকোচ প্রকাশ করবে না এবং সাহসিকতার পরিচয় দেবে। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ের সত্য তথ্যগুলো জাতির সামনে উপস্থাপন করবে। সরকারের কাজের স্বচ্ছতা কিংবা খুঁটিনাটি সমস্যা নজরে আনতে চাই স্বাধীন গণমাধ্যম। তবে তথ্যের সত্যতা নিশ্চিত করাও জরুরি বলে জানান তারা। আশা করি 71 টেলিভিশন তার সংবাদের পরিবেশনার মানের সাথে সাথে কন্টেন্টের মানের দিকে অনেক বেশি জোর দেবে। একেবারে তৃণমূল পর্যায়ে যে সমস্ত মানুষেরা আছে তাদের দুঃখ কষ্ট অনেক সময় সংবাদ হয় না, সেগুলোকে সংবাদে পরিণত করবে। আর নতুন প্রজন্মের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, সেটাকে ধারণ করে সকল মহলের মধ্যে বিভক্তি তৈরি না করে বরং ঐক্যমত তৈরি করার কাজে এগিয়ে যাবে। 71 টিভি গণমানুষের ভয়েস হয়ে উঠবে, ট্রুলি সত্যিকার অর্থে যেটা, এবং সেই ভয়েসটা হওয়ার জন্য যে জার্নি, আমরা জানি যে প্রত্যেকটা মিডিয়া, বিদেশেও আমরা দেখেছি যে আমেরিকা বা ইউকেতে যেগুলো মিডিয়া আছে তাদের কারো কারো বয়স 150-200 বছর, অনেকে ইভলভ করে। 71 টিভিও ইভলভ করবে, আরও জনমানুষের সাথে তার সম্পৃক্ততা বাড়বে। সত্যের প্রতি অবিচল থাকবে, তাদের নামের সাথে 71 জড়িত। 71-এর যে সত্যিকারের স্পিরিট, সেটাকে ধারণ করে তারা এগিয়ে যাবে। আর রাজনীতির মাঠে যারা পাকা খেলোয়াড়, তারাও জানেন গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব। তাই সব চাপের ঊর্ধ্বে উঠে 71-কে গণমানুষের পক্ষে সত্য বলার আহ্বান জানান তারা। মানব অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য জনমত সৃষ্টি করার কিন্তু মিডিয়ার একটা গুরু দায়িত্ব। তো আমরা আশা করি সেই আগামী দিনে 71 টিভি সহ বাংলাদেশের সব মিডিয়া সেদিকে অনেক বেশি মনোযোগী হবে। মিডিয়া সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, নিজস্ব ভিউ বলবে, জনগণের কথা বলবে, আরও উন্নত সমাজের, আমরা যে নতুন বাংলাদেশ বলছি তার কথা বলবে। অ্যাট দ্য সেম টাইম 1971-এর স্পিরিট ধরা, 2024-এর স্পিরিট ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ। 71 নতুনভাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সত্য কথাটা তুলে ধরবে, বাংলাদেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সত্যের পথে থাকবে। 71 টেলিভিশন সাংবাদিকতায় নতুন একটা মাত্রা, নতুন একটা উচ্চতা তারা তৈরি করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে একটি নতুন যাত্রা যে পদার্পণ করছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক যে গণতান্ত্রিক সমাজ তৈরি করবার প্রত্যাশা তৈরি হয়েছে জাতির সামনে। সেই প্রত্যাশার সাথে 71 টিভি পাশে থাকবে, পথ চলবে, এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা করতে চাই। 5ই আগস্ট পরবর্তী যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে 71 টেলিভিশন জনগণের সাথে একাকার হয়ে সামনে এগিয়ে যাক, আমরা সেই প্রত্যাশা করি। রাজনীতির মাঠে এখন তারুণ্যের জয় জয়কার। সেই নবীনদের সংস্কার প্রত্যাশারও সঙ্গী হোক 71, চাওয়া তাদের। এই গণঅভ্যুত্থানে 2000 মানুষ শহীদ হয়েছে,
৩১,০০০ আহত যোদ্ধা তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর সেই নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গণমাধ্যম এবং সাংবাদিকদেরকে রাখতে হবে। নতুন সময়ে এসে আমাদের উত্তরটা হওয়া উচিত যে গণমাধ্যম একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, কোনো পক্ষপাত দুষ্ট না হয়ে সত্যটা তুলে ধরবে, সেই সত্যটা যার বিরুদ্ধেই যাক না কেন। প্রতিটি রাজনৈতিক দলকে তারা একই চোখে দেখবে এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে এবং সত্য মানবতার প্রতিষ্ঠায় তারা বিপ্লবী ভূমিকা রাখবে, এটি আমাদের প্রত্যাশা। এর আগে রাত 12টা পেরিয়ে কাটা হয় জন্মদিনের প্রথম কেক। এ সময় ৭১-এর পাশে সবাইকে থাকার জন্য অভিনন্দন জানান টেলিভিশনটির চেয়ারম্যান। 14 বছর পদার্পণের এই শুভক্ষণে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে ৭১ টেলিভিশন সবসময় থাকবে আপনাদের পাশে। আর টেলিভিশনটির সিওও এবং হেড অফ নিউজ বলেন, নতুন প্রত্যয়ে ৭১ উদযাপন করবে মানুষের সাথে গণতন্ত্রের ও জুলাই চেতনার সম্পর্ক। যে সংবাদ নয় সংযোগ, সেই সংবাদ নয় সংযোগ স্লোগানকে আমরা ধারণ করে মানুষের সাথে একটি সম্পর্ক, যে সম্পর্ক গণতান্ত্রিক সম্পর্ক, যে সম্পর্ক জুলাই আগস্টের যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সম্পর্ক, সংস্কারের সম্পর্ক, অর্থাৎ সারা বাংলাদেশের সাথে ৭১-এর সম্পর্ক, প্রবাসের সাথে ৭১-এর সম্পর্ক, বাংলাদেশিদের সাথে ৭১-এর সম্পর্ক এবং বহির্বিশ্বের সাথে ৭১-এর সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করাই ৭১ টেলিভিশনের মূল লক্ষ্য। সংবাদ নয় সংযোগ স্লোগান নিয়ে ৭১ টিভি দেশের বেসরকারি টেলিভিশন জগতে সরাসরি সম্প্রচারের নতুন দিগন্তের সূচনা করেছে বলেও জানান অতিথিরা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।